আসসালামু আলাইকুম। দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমাদের বাসার সবাই মোটামুটি ঠিকঠাক হলেও না, আমি গত 2 দিন ধরে বেশ অসুস্থ ছিলাম। আসলে অসুস্থতাটা কি নিজেও কিন্তু ঠিক মতো বলতে পারি না, কিন্তু আমার পরে মনে হলো কি, ওই যে কয়েকদিন আগের ব্লগে দেখবো যে আমি ওই ফুলের টবে না মানে পরীক্ষামূলকভাবে রং করতেছিলাম আর কি। তো সেই রংটা না অনেক পুরানো ছিল। তো রঙের কৌটাটা খোলার পরেই না এক ধরনের যে কেমিক্যালের একটা ইয়ে আসে না, মানে একটা স্মেল, ওইটাই আমার নাকে গেছে। আর তারপর থেকে না আমার শরীরটা খারাপ লাগা শুরু হয়েছে, নাক বিড়বিড় বিড়বিড় করে, চোখ দিয়ে পানি, ব্রিদিং এর মধ্যে কেমন যেন একটা আনইজি ভাব, মানে নিঃশ্বাসে আর কি। তো এই সমস্যাটা আমার বরাবরই ছিল আর কি, ডাস্ট অ্যালার্জি বা এই যে বার্নিশের কাজ, রঙের যে বার্নিশের যে ইয়েটা মানে স্মেলটা, তারপরে এই যে রং করলে ঘরে রং টং করলে না আমি ঘরে থাকতে পারি না, আমার প্রবলেম হয়। তো অনেকদিন ধরে আসলে ভুলেই গেছি তো ব্যাপারটা, সেদিন না এটাই বোধহয় আমার মারাত্মক হয়েছে আর কি। তো আজকে মোটামুটি একটু ভালো। এর মধ্যে অরণ্যেরও আবার এই যে তোমার শোল্ডার যে ইয়ে হয় না, স্টিভ হয়ে যায়, মানে মাসেলগুলো একদম ঘাড় ঘুরাতে পারতেছিল না। তো ও আজকে অফিসে গেছে, এই 2 দিন অফিসে যায় নাই, মানে মা ছেলে মোটামুটি অসুস্থ। তো আমারটা একটু বেশি ছিল, আমি একদম বিছানা থেকে উঠতে পারিনি, এত যে শরীর খারাপ লাগতেছিল একদমই না। তো কোনো রকমে চলছে আর কি। সিমরন প্রথম দিন সিমরন ডাল, আলু ভর্তা, ডিম ভাজি করে ভাত করছিল, তো হয়েছে। পরের দিন একটু কোনো রকমে চলছে এভাবে। আর কালকে তো মাদার্স ডে ছিল, রাতের বেলা অয়ন আসলো, প্রিয়ন্তী আসলো, মানে আমার বড় ছেলে, বড় বৌমা, নাতি, এদিকে অরণ্য, সিমরন। তো 2 বৌমাই ফুল আনছে, খাবার আনছে, তো ওগুলা খাওয়া দাওয়া করলাম। তো আজকে সকাল থেকে ভাবলাম কি না উঠি, এভাবে করে শুয়ে থাকলে না নিজেরও বিরক্ত লাগে, কিন্তু উঠার কোনো এনার্জি পাচ্ছিলাম না। আজকে অবশ্যই একটু এনার্জি মনে হচ্ছে, যে এনার্জি একটু একটু করে আসতেছে আর কি। তো ইনশাল্লাহ হয়তো বা ঠিকঠাক হয়ে যাবো, ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো ভাবলাম যে আজকে ছোট্ট করে হলো না তোমাদের জন্য একটা ভিডিও করি। কমিউনিটিতে যে একটা পোস্ট দিব না, সেটারও মনে হয় হাত পা কিছুই কাজ করতেছিল না, মাথা না, শুধু ঘুমাচ্ছিলাম। তো এই হচ্ছে কথা। দেখো ভাত আছে, কিন্তু রাতে না আমি একটু খিচুড়ি বসায় দিয়েছিলাম, কারণ ভাতের সাথে তরকারি ছিল না, খিচুড়ির সাথে ডিম আর একটু আলু ভাজা ছিল। ভাবলাম কি যে একটু কাজ করি, সেটা হচ্ছে এই যে এখানে চিচিঙ্গার আলু কাটলাম, টমেটো কাটলাম, আর এটা হচ্ছে কাতলা মাছের মাথা দিয়ে চিচিঙ্গার আলুটা ঝোল করব। আর এখানে ছোট ছোট করে না কাতলা মাছ পিস করে লবণ হলুদ মাখায় নিছি, কিন্তু এখন মরিচ নাই, মরিচ বাটাও নাই, মরিচের পাউডারও নাই। তো এই চিনি ফ্লেক্সে রান্না করবো, অসুবিধা নাই। এখানে মাছগুলো না হালকা করে একটু ভাজবো, ভাত গরম করবো, এখানে পানি দিয়ে দিছি দেখো। আর এই যে মাছগুলাকে না ভাজছি, এই যে বেশি কড়া করে ভাজি নাই, একটু হালকা করেই ভাজছি। আর এখানে হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, জিরা আর হলুদ আর চিলি ফ্লেক্স লবণ দিয়ে ফেলছি, বুঝছো। এখন এই যে টমেটো দিয়ে তারপরে মশলাটা কষানো হলে এটার মধ্যে কাতলা মাছগুলো দিয়ে দিব। আর এখানে না ওই যে মাথা দিয়ে, কাতলা মাছের মাথা দিয়ে সবজির ঝোল করব না, তো এই যে পেঁয়াজ আর মশলার সাথে না আলুটাকে একটু কষাই নিচ্ছি। একেবারে শর্টকাটে মাছের ঝোল করতে হলে সবজি দিয়ে, যে সবজিটা মনে হবে যে একটু কম সিদ্ধ হয়, দেরি লাগবে, সেই সবজিটাকে না এইভাবে তেলের সাথে কষাই নিয়ে তারপরে বাকি জিনিস দিলে সুবিধা হয়। তো এই যে এখন আমি এটা না আমি কাঁচা মরিচ দিয়ে রান্না করবো, বুঝছো। এখানে মাথাটা দিয়ে দিব, আর দিয়ে দিব হচ্ছে টমেটো, লবণ অলরেডি দিয়ে ফেলছি। এখন মাথাটা সামান্য, বেশি না, সামান্য কষানো হলেই চিচিঙ্গাটা দিয়ে দিব। এটা ঢাকনা দিয়ে ফেলি, ভালো করে নাড়াচাড়া করে, আর সব কিছু উঠায় ফেলি। ওদিকে আমি ইলেকট্রিক কেটলটা না নষ্ট হয়ে গেছিলো বলছিলাম না, সেটাকে ঠিক করে আনা হয়েছে। তো এখন এটার মধ্যে একটু পানি দিয়ে দিই। এটাকেও মাছগুলা দিয়ে মশলাটার মধ্যে ভালো করে একটু কষায় আবার সামান্য পানি দিব। দেখো চিলি ফ্লেক্স দিয়েও কিন্তু কালার খারাপ আসে নাই, আর টেস্টও খুব ভালো আসে, কারণ টাটকা টাটকা থাকে তো, এই কারণে। চালটা কমাই, খুব ঝটপট রান্না করবো। বৃষ্টি 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 কিছুদিন ধরে মানুষজন একদম হাঁপায়ে গেছিল না, এখন গত 3-4 দিন ধরে না প্রতিদিন একটু একটু করে বৃষ্টি আসতেছে।
এই যে, আর ওয়েদারটা ঠান্ডা হয়ে যাচ্ছে। এই যে বিল্ডিংটা দেখো না, গাছগুলা, এই যে ফ্ল্যাটটাতে, এই বিল্ডিংটা খুব মানে সম্প্রতি হয়েছে, এর মধ্যে মানুষজন তো আসছেই, আর গাছগুলো এত বড় হয়ে গেল কখন বুঝলামই না। এই যে দেখো, অরণ্যের বারান্দা থেকে ভালো দেখা যায়, পরে তোমাদেরকে ভালো করে দেখাবো। আপাতত বৃষ্টিটা এনজয় করতে আসছি না, তোমাদেরকে বৃষ্টি দেখাতে, আমি নিজেও বৃষ্টি দেখতে আসছি না। আর আমাদের পাশে রানী ভাবিদের যে ফ্ল্যাট, ওখানে না নতুন রেন্ট আসছে আর কি। তো ওই ভাবির সাথে এতক্ষণ প্রায় 12-14 মিনিট কথা বলছি। আর আমার তো অবস্থা জানোই, কথা বললে আর না, আমার মাথায় ছিল না যে আমি আমার চিচিংটা তো দাঁড়া আগে দেখি আমার তরকারিগুলো। এই তরকারিটা না সাইড দিয়ে বোধহয় একটু লেগে গেছে, এখানে ভাতটা দিয়ে দিই, আর এটা হয়ে গেছে, এটা বন্ধ করে দিই। এটা দেখো চিলি ফ্লেক্স দিয়ে রান্না করছে, কিন্তু কি সুন্দর দুর্দান্ত কালার আসছে। এই যে একটু মানে বেশি শুকায়নি, একটু রসা রসা রাখলাম, কারণ একটু পরেই না মাছের মধ্যে সব ঝোলগুলো ঢুকে যাবে। আর এখানে না এই মাছটা না, ওই যে বললাম না, পাশে যে নতুন আসছে রেন্ট, ওই ভাবির সাথে পরিচয় হচ্ছিল, বারান্দা দিয়ে হাই হ্যালো হচ্ছিল। তো এই মাছটা একটু লেগে গেছিল, গরম পানি দিয়ে চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম, কাঁচামরিচও দিয়ে দিলাম, এটা আর ঢাকনা দিব না, এটা হয়ে যাবে। তো ঝোল ঝোল করতেছি। আর এই যে, আর এদিকে দেখো ভাতটা পানি গরম করে না, এটার মধ্যে ভাতটা দিয়ে ভাতের মাছ ধরায় ফেলছি। এগুলো সব গুছায় গাছায় মানে খুব হুলস্থুল করবো না, হালকা হাতে সব গুছায় যাবো। এক পিস তরমুজ খাবো, কোনো ফল খেতে না আমার কোনো রকম ইচ্ছা লাগে না, কিন্তু জোর করে না একটু একটু খাওয়ার চেষ্টা করতেছে এখন, বুঝছো? সময় গেলে বুদ্ধি বাড়ে বলে না, তাই এখন এই বয়সে এসে যদি বুদ্ধি করে যদি জোর করে খাই, কোনো লাভ হবে? ইনস্ট্যান্ট লাভ হবে বলো, কারণ শরীরে অনেকটুকু মিনারেল ঢুকতেছে। কোন ফলে কি ভিটামিন সেটাও কিন্তু আমি জানি না, অনেকে দেখি গড়গড় করে বলে দেয়। রান্না হয়ে গেছে, টেবিলে খাবার দিয়ে না 2:30 বাজে, কারণ ওই যে বলি না, কোনো মেডিসিন কিন্তু আমি খাই নাই, শরীর যে অসুস্থ না, এই জন্য যে পট করে এক গাদা এটা সেটা খাবো, কিচ্ছু খাইনি, অমনি আল্লাহর মধ্যে ঠিক হয়ে গেছে। কিন্তু একটু রেস্ট নিছি আর কি, প্রচণ্ড রেস্ট নিছি, খালি শরীরটা খুব টায়ার্ড লাগতো, তার কি ঘুম আসতো। তো খুব ভালো হয়েছে, 2 দিন না অনেক ঘুমাইছি, ঘুমায় চোখ মুখ একদম ফুলায় ফেলছি। দেখো বাবা, ওই দেখো একটা জিনিস দেখাই, বৃষ্টির ভিডিও করতেছে বা ছবি তুলতেছে, দেখছো? সবাই বৃষ্টির মজা নিই। এই জায়গাগুলো না সব পরিষ্কার করে ফেলছি, আর একটু চা বসেছি, চা ছিল জাস্ট গরম করতেছি। আর এই তরকারিটাও হয়ে গেছে। বৃষ্টির শব্দ শুনতেছ? উপরে তো যে ভয়েরটা না, ওটার মতো তো কালার্ড টিন দেয়া না, ওই টিনের মধ্যে ঝমঝম বৃষ্টির শব্দ শোনা যায়। তা আমি ভাবলাম কি, এত সুন্দর ওয়েদার, এক কাপ চা খাই। কি সুন্দর বৃষ্টির শব্দ শুনতেছো তোমরা? বৃষ্টির শব্দ সাথে আবার ওই যে পায়রা ডাকতেছে। ও বাবা, এরকম রোদ আর বৃষ্টি হলে বলে কি খ্যাকশিয়ালের বিয়ে। তো আমি খ্যাকশিয়ালের বিয়ে এনজয় করতে করতে এখানে চা খাই। রোদ বৃষ্টি না, ছেলেপেলেরা যে কি এনজয় করতেছে দেখো। এই যে ওদের এনজয়মেন্ট দেখে তো আমারও মনে হচ্ছে যে নিচে চলে যাই। রোদও আবার বৃষ্টিও, দেখো এই যে রোদ দেখছো, আর এই যে বৃষ্টি, আর এই যে বাচ্চাদের এনজয়মেন্ট দেখো।
ছাদে গিয়ে কিন্তু ভিজা যেত, শরীরটা আবার যদি খারাপ হয় এই জন্য আর রিস্কটা নিলাম না। কিন্তু আজকে না ভিজার জন্য উপযুক্ত ছিল, কোনো বিদ্যুৎ চমকানো নাই, কিচ্ছু নাই, বজ্রপাত নাই। এই যে এই বাসাটা, এই বাসার ভাবির সাথে তখন কথা বলতে বলতে তরকারি লাগাই ফেলছিলাম। তো চলো আমি এখানে বসে বসে একটু চা খাই, আর সিমরান ওর রুমটা গুছাচ্ছে, তারপরে বলবো যে ভাত খেয়ে নাও। সেলাই মেশিনটা বের করে না, এই যে মেশিনে অয়েল টয়েল দিলাম, এখনো মুছি নাই, মুছবো। কিছু কিছু জামার হাত ছোট করব, যে গরম পড়ছে না, এখন আর হাতা ছোট দিন চলে আসছে। এই ছবিটাকে মুছলাম, বিছানা চাদরটা পাল্টালাম। এই যে এটা এখন ওয়াশিং মেশিনে দিব, এখন ধুবো না, বৃষ্টি তো, দেখা যাক। আরও কিছু কাপড় ধুতে হবে। তো এই 2 দিনে না একটু এলোমেলো হয়ে গেছে কাজকর্ম। এই যে এখানে কিছু শুকনা কাপড়, তো যাই হোক চলো এটাকে মেশিনে দিয়ে গোসল করতে যাই। এই যে ভাত, আর এটা হচ্ছে দেখো কাতলা মাছের দো পেঁয়াজা, আর এখানে রাতেও যে একটু আলু ভাজা করছিলাম না ওইটা, আর এখানে না খাসির মাথা, এটাকে না চুলায় দিয়ে গেছিলাম, ওই যে দেখো লেগে গেছে। ওই যে গল্প করতে গেলাম না পাশের বারান্দা দিয়ে, তখন আর কি ছোট্টখাট্ট দুর্ঘটনা। তো এটাকে আপাতত সুস্থ অবস্থায় নামাতে পারছি তাড়াতাড়ি করে না। এই যে পাতিলটা বদলে ফেলছি, মানে আরেকটা একটু বড় কড়াইয়ে ছিল তো, এই কড়াইয়ে। তো এইভাবেই সব রাখলাম। আর এটা হচ্ছে কালকে সিমরান আনছিল ফুল আমার জন্য, আর এটা আনছিল প্রিয়ন্তী। এই যে রজনীগন্ধার গন্ধ না এখনও খুব সুন্দর। তা আমি এগুলাকে একটু চিনি পানির মধ্যে দিয়ে দিচ্ছি যেন বেশি দিন থাকে আর কি। কি ভাল লাগে না ফুল থাকলে ঘরে, তাজা ফুল থাকলে মাথায়ও দেওয়া যায়। গোলাপ ফুলগুলোর অবস্থা অবশ্য টাইট। তো চলো বললাম ছোট্ট করে একটু ভিডিও করব, কিন্তু যখনই ক্যামেরা হাতে নিচ্ছি না এখন মনে হচ্ছে পরপর পরপর করে খালি কথাই। 40 মিনিট বা 1 ঘন্টা হবে না, তবে 40-50 মিনিট তো হবে। ওই যে চাটা নিচ্ছিলাম, সেই চা হাতে নিয়ে কত কিছু, আরও কতক্ষণ সিমরানের সাথে গল্প করলাম। সিমরান ওর রুমটা গুছাচ্ছিল, তারপরে হচ্ছে বিছানা চাদর বদলালাম, রান্না শেষ করলাম টেবিলে যেগুলো দিলাম, তারপরেও এখনও চা খাচ্ছি। এখন যাবো গোসল করতে, বুঝছো, ফ্রেশ করে একটা গোসল করবো। 2 দিন না কোনো রকম গোসল করছিলাম, তো ফ্রেশ করে গোসল করবো। ঘর বাড়ি গুছানো তো খুব ভালো লাগতেছে, আর আবার নিজের শরীরে নিজে ফেরত আসছি না, এই জন্য ভালো লাগতেছে। 5:30 বা 6:45 বাজে। দেখো এখানে ঢেঁড়স গাছের চারাগুলা, বীজ বলছিলাম, চারাগুলা কত বড় হয়ে গেছে, তো এগুলো নিয়ে যাচ্ছি ছাদে। কালকে একটু ছাদে উঠছিলাম, কিন্তু আজকে মোটামুটি সুস্থ সবলভাবে ছাদে উঠতেছি, যদিও লিফটে উঠতেছি। এখনো না অনেকটা শরীর মানে টায়ার্ড একটা ফিলিংস আছে, তাও অনেক ভালো আর কি। দুপুরে যা বৃষ্টি হলো না, আমি তো ভাবলাম যে আজকে সারাদিনই বুঝি বৃষ্টি হবে। ছাদে তো আজকে রানী ভাবি, শাহানা ভাবি, অনিশ এটা কি, এটা কি, এই যে সাদা জামাটা পরে মানে পরো হয়েছিল আর কি, খুলে নিলাম। অনেক মানুষ ওখানে, শাহানা ভাবি, তারপরে হচ্ছে ওই যে গাছের জন্য একজন আসছে ভাইয়ের, আর এখানে হচ্ছে রানী ভাবি, আর ওই 2 পুচকি অহর্নিশ, আর এই ছেলেটা হচ্ছে 11 তলা। কি ফ্রেন্ড আসছে? হ্যাঁ হ্যাঁ তো বাবা, টিং আর ঢেঁড়সের চারাগুলো না এখানে দিলাম, দেখি রোদে এগুলো ঠিকঠাক হয় কিনা। না আজান দেয় নাই, কাজ শেষ হয় নাই। ওই অহর্নিশ, দেখি একটু হাসো না, একটু হাসো, একটু হাসো। আজকাল বাচ্চাদের যদি বলা হয় ছবি তুলবে, একটু পোজ দাও। যে আমার মেয়ে ফ্লাওয়ার গাছটাতে না কিছুদিন আগে এই বাল্বটা মানে পুতা হয়েছিল, কিন্তু এত তাড়াতাড়ি এত সুন্দর। হ্যাঁ ভাবি
হবে আমি বুঝতেই পারি নাই। আল্লাহ হাফেজ। মাসাদ আহমেদ গেল একটু বাইরে, তা আমি ভাবলাম কি একটু কাজে গেছে, চলে আসবে। বললাম যে নাস্তা করে যাও, বলে যে না দেরি হয়ে যাবে। এখানে না 2-3 দিন আগে একটু ডো ছিল, এই যে তা আমি এখানে মোজেরা চিজটাও বের করে রাখছি। ভাবছি কি তাহলে একটা পিৎজা বানায় ফেলি চায়ের সাথে, আর একটু দুধ চা বানাবো মজা করে, না একটু দুধ চা বানাবো। আমার মুখে একদম স্বাদ নাই, কি যে অবস্থা। জ্বর ছিল না, কিন্তু কিন্তু নাকটা কেমন ভার ভার আর চুলকাচ্ছিল, আর হচ্ছে আর কি ও চোখ দিয়ে পানি পড়তো, আর শরীরে কোনো রকম এনার্জি ছিল না। এই ছিল আমার কাহিনী। কিন্তু সাথে ছিল কি যেন কোনো রকম রুচি নাই, কেমন যেন কোনো কিছুর কোনো টেস্ট পাচ্ছি না। তো একটু দুধ চা খেয়ে দেখবো যে দুধ চায়ের টেস্ট পাই কিনা। এমনি মোটামুটি আর সব ভালো। আর অরণ্য এখন অফিস থেকে আসে না, ওর শরীরটাও এখন ভালো। সিমরান লেখাপড়া করতেছে, আর ওর একটা ফ্রেন্ড আসছে, গল্প করতেছে দুপুরবেলা অনেকক্ষণ প্রায় 2-2.5 ঘন্টা না আমার রুমে শুয়ে শুয়ে সিমরান আর আমি গল্প করছি খাওয়া দাওয়ার পরে। তারপরে হচ্ছে আমি ছাদে গেছি, তারপরে ও গোসল করতে গেছিল। এই হচ্ছে অবস্থা। তো আমি ছাদে গিয়ে এসে দেখে যে ওর ফ্রেন্ড আসছে, গল্প করতেছে না বান্ধবীরা মিলে না। তো এখানে ক্যাপসিকাম দিলাম, টমেটো দিলাম, চিলি ফ্লেক্স দিলাম, ওরেগানো দিলাম, আর চিকেন দিলাম। প্রথমে সস দিছি। তো এটাকে ঢাকনা দিয়ে এই ছিদ্রটাকে না এই যে একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম। এটা 10-15 মিনিটের মধ্যেই হয়ে যাবে। আঁচ প্রথমে একটু জোরে দিলাম, এই যে দেখো প্রথমে আঁচ একটু জোরে দিলাম, তারপরে একদম লো করে দিব। এখানে চায়ের জন্য দুধ সব রেডি করে রাখলাম। চা মাসাদ আহমেদ আসুক তখনই দুধ চা বানাবো। আর এখন না রং চা আছে, সেটা আমি একটু খাবো। আর নিচের তলার বাচ্চাটা চিৎকার দিচ্ছে, শুনতে পাচ্ছ? এই যে 12 থেকে 15 মিনিট হলো, হয়ে গেছে, আজানও দিয়ে ফেলছে। এই যে আর পিছনটাই যেরকম, এই যে। আর এখানে আমার চা হচ্ছে। মুখের রুচি ফিরানোর জন্য না দুধ চা বানাচ্ছি, দেখি হয় কিনা রুচি। ইতা হয়ে আছে মুখটা। আর সিমরান আমাকে ভিডিও করে দিচ্ছে, ক্যামেরা ওপেন হচ্ছে সিমরান। আমি চাকরি নিয়ে দিব নাকি একটা? দিয়ে দিবে সিমরান। তুমি পিজা খাবা আম্মু? পরে খাবো। হ্যাঁ পরে খাবো। পরে পাওয়া নাকি ভাগে, আবার তোমার পাপ্পাই খাই ফেলবে। আচ্ছা তাহলে একটা নিয়ে নিই। এই যে সিমরানের রুমে সিমরান আর আমি কতক্ষণ গল্প করলাম। আর আমি এই যে দেখো, সত্যি কথা আজকে না আমার মুখটা এত তিতা হয়েছিল, কিন্তু এই দুধ চা খাওয়ার পরে না এত ভাল লাগতেছে মুখটা, বুঝলাম না কাহিনী। আর এই চায়ের পাতা কিন্তু সিমরানের আব্বুর দেয়া, এই জন্য যতবার চা খাই সিমরানকে বলি যে যতবার চা খাই অতবার ভাইকে না অনেক দোয়া দেই। চা খেতে খেতে দোয়া দিতে দিতে একেবারে ভাইয়ের মানে অনেক দোয়া ভাই পায়ে যাচ্ছে আর কি। আর মাসাদ আহমেদ না এখনো আসেনি, আসতে নাকি দেরি হবে। অরণ্য এখনো বাসায় আসে নাই। তো সিমরান আর আমি গল্প করলাম কিছুক্ষণ, ও এখন হচ্ছে পড়ালেখা করবে হয়তো বা একটু। আর এদিকে আমি চাটা খাবো। আর আজকে ছোট্ট করে তোমাদেরকে একটা ভিডিও দিব বলছিলাম না, তো আজকের ভিডিওটা না এখানেই শেষ করব। তো চলো ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করবা। চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। দেখা হবে তোমাদের সাথে সুন্দর একটা নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ।